হোটেল বা রেস্টুরেন্টে বন্ধুদের সঙ্গে আড্ডা, আর সামনে সাজানো একের পর এক সুস্বাদু খাবার। একবার টাকা দিলেই খেতে পারবেন যত খুশি। এটাই বুফে খাবারের নিয়ম। কিন্তু প্রশ্ন হলো, ইসলামী শরীয়তের দৃষ্টিতে বুফে খাওয়া কি বৈধ, নাকি এতে রয়েছে কোনো নিষেধাজ্ঞা? বর্তমান যুগে বুফে খাবার একটি জনপ্রিয় পদ্ধতি। এখানে হোটেল কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট মূল্যে ক্রেতাকে অনুমতি দেয় ইচ্ছেমতো খাওয়ার জন্য, অর্থাৎ মূল্য নির্দিষ্ট কিন্তু খাবারের ধরন বা পরিমাণ অনির্দিষ্ট। এখানেই উঠে আসে মূলত ইসলামী দৃষ্টিকোণ। ইসলামে ক্রয় বিক্রয়ের সময় পণ্য স্পষ্ট হওয়া জরুরি। তাহলে কি বুফে খাওয়া নিষিদ্ধ? আসলে বিষয়টি এতটাও সরল নয়। এ পদ্ধতিতে ক্রয় বিক্রয় ইসলামী আইনের আলোকে বৈধ হওয়ার কথা নয়, কারণ চুক্তির সময় পণ্যটি এমন অস্পষ্ট যার ভেতর ধোঁকা আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ধোঁকাপূর্ণ লেনদেন করতে নিষেধ করেছেন। তিরমিজি শরীফের 1230 নম্বর হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতারণামূলক ক্রয় বিক্রয় করতে এবং কাকর নিক্ষেপে ক্রয় বিক্রয় নির্ধারণ করতে নিষেধ করেছেন। ইসলামী আইনজ্ঞরা বলেন, ধোঁকা যদি সাধারণ হয় এবং সমাজে প্রচলিত রীতি হিসেবে সবাই তা মেনে নেয়, তাহলে সেটি সহনীয় এবং ক্ষমাযোগ্য। আর বুফে খাবারের ক্ষেত্রে মানুষ কোনো ধরনের অভিযোগ ছাড়াই এমন লেনদেন করছে, তাই এ ধরনের ধোঁকা ক্ষমাযোগ্য। কেননা ফুকাহায়ে কিরাম এ ব্যাপারে একমত যে সাধারণ ধোঁকা চুক্তিকে নষ্ট করে না। ইমাম নবাবী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, যদি ধোঁকার আশ্রয় নেওয়া অপরিহার্য হয় এবং তা থেকে কষ্ট ছাড়া বাঁচা না যায় আর ধোঁকাটি সামান্য হয়, তাহলে লেনদেন বৈধ। বুফে খাওয়া মাসালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মাসালা হল ভাড়ার বিনিময়ে গণগোসলখানায় প্রবেশ করা। এটি ফুকাহায়ে কিরামের দৃষ্টিতে বৈধ। ভাড়ার বিনিময়ে গোসল করতে প্রবেশ করলে আগে থেকে জানা যায় না কতটুকু পানি ব্যবহৃত হবে। একইভাবে দুধ পান করানোর বিনিময়ে খাবার ও পোশাক দেওয়ার চুক্তিও ইসলামী শরীয়তে স্বীকৃত। ফুকাহাদের বিশ্লেষণ থেকে বোঝা যায়, যেখানে কোনো সামাজিক প্রথা ব্যাপকভাবে প্রচলিত হয় এবং তা নিয়ে বিরোধ না হয়, সেখানে অনির্দিষ্টতা ক্ষমাযোগ্য। তাহলে বুফের ক্ষেত্রে ইসলামী ফতোয়া কি দাঁড়ায়? ইসলামী শরিয়া অনুযায়ী বুফে খাওয়ার কিছু নির্ধারিত নিয়ম। শুধু নিজের খাওয়ার জন্য খাবার নেওয়া যাবে, অন্যকে খাওয়ানো বা খাবার নিয়ে যাওয়া যাবে না। খাবার নিজের প্লেটে তুলে নেওয়ার পর সেটির মালিকানা পাওয়া যায়। কেউ যদি খাবার তুলে নিয়ে খায়, তবে এর হুকুম নির্ভর করবে প্রচলিত নিয়মের উপর। যেখানে খাবার পাত্রে ফেরত দেওয়া যায় না, সেখানে ক্রেতা তার মালিক হবে, আর যেখানে ফেরত দেওয়ার নিয়ম আছে, সেখানে মালিক হবে না। সুতরাং ইসলামী মূলনীতির আলোকে বলা যায়, বুফে খাবারে শুরুতে কিছুটা অনির্দিষ্টতা থাকলেও সমাজে এটি প্রচলিত। এ নিয়ে কোনো বিবাদ নেই। তাই প্রচলিত নিয়ম অনুযায়ী বুফে খাওয়া বৈধ। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।